70-80 দশকের কলকাতা। সেই সময় মানুষের ঘুম ভাঙত অল ইন্ডিয়া রেডিওর প্রভাতী সুরে, চায়ের কাপে হালকা চুমুক লাগিয়ে, আর আনন্দবাজার পত্রিকায় দেশের খবর পড়তে পড়তে। বিনোদনের মাধ্যম বলতে যাত্রা, থিয়েটার, টুইটার, ফেসবুক আর নেটফ্লিক্সের দাপটে সেই সব ঐতিহ্যগুলো তখনও হারিয়ে যায়নি। রকে বসে আড্ডা, ক্লাব ঘরে গিয়ে তাস ক্যারাম খেলা কিংবা মায়ের হাত ধরে নাচের স্কুলে যাওয়া, এই সবগুলো ছিল তখনকার বাঙালির দৈনন্দিন জীবনের অত্যন্ত সাধারণ কিছু ঘটনা। সেই সময়কার টুকরো টুকরো কিছু ঘটনার পটভূমিতে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচনা ভাড়াটে চাই। বাংলা শিশু সাহিত্যের সুপরিচিত একটি নাম নারায়ণ গঙ্গোপাধ্যায়। সৃষ্টি করেছেন টেনিদার মতন অত্যন্ত জনপ্রিয় একটি চরিত্র, যা বহু বছর ধরে বাঙালি শিশু এবং কিশোরদের আনন্দ দিয়ে এসেছে। এছাড়াও তিনি রচনা করেছেন বহু উপন্যাস, নাটক ও ছোট গল্প। তাঁর লেখা জনপ্রিয় নাটকগুলির মধ্যে বারভূতে, ভীমবধ, পরের উপকার করিও না অন্যতম। ভাড়াটে চাই নাটকটি বাংলা সংস্কৃতি জগতে খুবই জনপ্রিয় একটি হাসির নাটক। নাটকটি বহুবার পৃথিবীর বিভিন্ন প্রান্তে নানা বয়সের শিল্পীদের দ্বারা অভিনীত হয়েছে। আজকের কিশোর শিল্পীরা এই নাটকটির মাধ্যমে পুরনো কলকাতার প্রেক্ষাপটে সৃষ্টি করতে চলেছে রম্য রসপূর্ণ কিছু মুহূর্ত। আশা করি এই মুহূর্তগুলো আপনাদের কাছে অত্যন্ত উপভোগ্য হয়ে উঠবে। শুরু হচ্ছে আজকের নাটক ভাড়াটে চাই। আরে বিজ্ঞাপনটা ঠিক মতন বেরিয়েছে তো গাবলু? সব বেশ খোলসা করে লিখেছিস? সে আর বলতে হবে না কাকা, একেবারে জ্বালাময় ভাষায় লিখে দিয়েছি। ভাড়াতে চায় একখানি অতি মনোরম ঘর, পূব দক্ষিণ দিয়ে প্রচুর আলো বাতাস আসে, ভাড়াও কিন্তু অতি সুলভ, সত্তর খোঁজ করুন। কত লিখতে গেলি কেন? আবার বেশি পয়সা চেয়ে বসবে। আহা, তুমি বুঝছো না কাকা, বড় মাছ ধরতে হলে ভালো করে টোপ ফেলা চাই তো। কিন্তু বলছিলুম কি আবার কি বলবি? বলছিলুম কেন নিচের তলা ভাড়া দিয়ে আবার বাইরের লোককে ডেকে আনছো? তোমার টাকার অভাব কি? পাড়ায় একটা ভালো লাইব্রেরি নেই, যদি ঘরটা দিতে একটা লাইব্রেরি হতো, 10 জনের উপকার কি হতো। লাইব্রেরি? আহা, শুনে একেবারে অঙ্গ জল হয়ে গেল আমার। বলি ওই সমস্ত ছাই ভস্য পড়ে কার কি উদ্গারটা হবে? খালি পাকামো শিখবি, বই তো নয়। এই আমাকে দেখ না, পড়বার মধ্যে পড়ি খবরের কাগজে শেয়ারের দর, ব্যাস, আর দেখতে হয় না। ঈশ্বরের ইচ্ছে মাসে থাক সে কথা, কোথায় ইনকাম ট্যাক্সের লোক আবার থাবা পেতে আছে। আর ওই যে তোদের হাবুল দত্ত, ফার্স্ট ক্লাস MA, বই পড়ে চোখ প্রায় কানা, মাসে পায় কত? সকলে 150। লাইব্রেরি কিন্তু কাকা, লাইব্রেরি মানে জ্ঞান, মানে আলো। বকিসনি, আলো।
তাহলে তো হাবুল দত্তের ঘরে 500 পাওয়ারের লাইট জ্বলতো। দেখে আয় না, ইলেকট্রিকের বিল দিতে পারেনি বলে কানেকশন কেটে দিয়েছে। যা এখন সরে পড় সামনে থেকে। ভূপেনদা আছো? ও ভূপেনদা! আছি, এসো। কি আপদ, সকালবেলায় আবার দাদা পাতাতে এলো কে? তারপর ভূপেনদা, সব ভালো? তোমার বাতের ব্যথাটা একটু ভালো? সামনে দুটো দাঁত নড়বড় করছিল, সে দুটো তুলে ফেলেছো তো? তোমার অম্বলের ব্যারামটা থামুন থামুন রাম বাবু, একটু দম ফেলতে দিন। চিরকাল তো আপনি আর মশাই দিয়ে চালালেন, হঠাৎ দাদা বুলি ধরেছেন যে। এতকাল অপরাধ করেছি ভূপেনদা, আজ সেটার টের পেল। হাজার হোক একটা মান্যিগণ্যি লোক, পাড়ার মাথা, কাজে বুদ্ধিতে, রূপে গুণে রূপে গুণে শৌর্যে বীর্যে একেবারে অদ্বিতীয় পুরুষ। শুধু দাদা কেন, ওকে তো ঠাকুরদা বললেও অত্যুক্তি হয় না। তুই থাম বাদর কোথাকার, বেশি পাকামো করিসনি। তা দেখুন রাম বাবু, আপনাকে তো আমার হাড়ে হাড়ে চেনা আছে। অকারণে এতখানি মধুবৃষ্টি করবেন সে পাত্র তো আপনি নন। মতলবটা কি খুলে বলুন দেখি। ছি 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 ছি। মতলব আমার কি থাকবে? পাড়া প্রতিবেশী একটু খবর নিতে আসা, এই মাত্র। তা বলছিলাম কি, আপনার এই ঘরটা তো আপনি ভাড়া দেবেন? দেব বই কি, সেই জন্যই তো বিজ্ঞাপন দিয়েছি। তাই এলুম। ও না 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 না, ইয়ে ঠিক তা নয়। ভাবলুম দাদা হচ্ছেন পাড়ার মাথা, সকালবেলায় একটু খবর নিয়ে যাই, অম্বলে ব্যারামটা কেমন আছে একটু দেখে আসি। তা বলছিলুম কি, আপনার ঘরটা তো আপনি ভাড়া দেবেন? মানে অত আর মানে করতে হবে না, ভাড়া নিতে চান এই তো। দাদার যেমন কথা, দাদা হলেন পাড়ার মাথা, আমাদের অভিভাবক। তা ভাবলুম উনি কি আমাদের কাছে ভাড়া চাইবেন? আমরা 10 জন মিলে সন্ধ্যের দিকে একটু বসবো, একটু তাস খেলা হবে, একটু গল্প গুজব। বটে। দেখছো তো দাদা দিনকার, রকি বসে নিশ্চিন্তে একটু গল্প গুজব করবার জো নেই। সঙ্গে সঙ্গে পুলিশ এসে গুন্ডা এনে তালা লাগাবে। তা একটু বসবার জায়গা যদি পাই, একটু তাস খাসা আইডিয়া কাকা। লাইব্রেরি তো করতে নিলে না, এবার পাড়ার ওকুরমাদের এনে তাসের আড্ডা বসিয়ে দাও। বসাচ্ছি, বেরোন, বেরিয়ে যান বলছি। আমায় বলছো দাদা? খুব হয়েছে, আর দাদাগিরিতে কাজ নেই। বেরোন বেরোন এখান থেকে। কি পাড়ার লোক আমরা, আমাদের অপমান করলেন? ঠিক আছে মশাই, দরকার তো একদিন পড়বে, তখন দেখবো কে সাহায্য করে। তোমাদের সাহায্যের কোনো দরকার নেই। ও কর্মার ঢেকি সব আমার বাড়িতে তাসের আড্ডা বসাতে এসেছে। গাবলা, কি কাকা? একটা লাঠি রেখে দে হাতের কাছে, এলেই তাড়া করবি। ঠিক আছে কাকা, আমি গুদাম ঘর থেকে একটা লাঠি নিয়ে আসি। মামা বাড়ির আবদার আমার বাড়িতে এসেছে তাসের আড্ডা বসা। আপনারা? আমরা হচ্ছি মহিষ মর্দিনী অপেরা পার্টি। মহিষমর্দিনী? কি বললেন? অপেরা পার্টি মানে যাত্রার দল। যাত্রার দল? তা এখানে কেন? মানে আগে শোভা বাজারে ছিল, বাড়িওয়ালা ইজেক্ট করেছে, তাই ভেবেছি এইখানে আস্তানা গাড়ব। বেশ পছন্দ হচ্ছে জায়গাটা। বলেন কি, এখানে? কেন ভাড়া দেবে? কাগজেই তো লিখেছে। আমাদের দল মশাই একেবারে সব সেরা দল। আমাদের কুম্ভকর্ণ বধ পালা শুনে লোকে কেঁদে গড়াগড়ি দেয়। ওসব আমি বুঝি নে। যাত্রার দলকে
আমি ঘর ভাড়া দেব না। দেবেন না মানে? আমাদের দলের খাতির কত জানেন? আমাদের এক একজনের কটা করে মেডেল আছে, সে খবর রাখেন? মুখে বললে বোধহয় স্যারের বিশ্বাস হবে না, একটু দেখিয়ে দিতে হবে। এই কেলো, এই পূজা একটু লাগিয়ে দে তো। সেই রাবণ বিলাপ পালায় রাবণ আর শূর্পণখার সিনটা লাগাবো? ঠিক আছে, এই কেলো মোশন নে। আচ্ছা। দশানন, লোকে বলে তোমার দিগ্বিজয়, স্বর্গ মর্ত রসাতল, তব ভয়ে কাঁপে থর থর। তোমার ভগিনী আমি প্রচণ্ড রাঘব, না কান কাটি মোড়ে করে অপমান। ভগিনী, ভগিনী কাঁদিও না। আহ, কি করছেন আপনারা? চুপ করুন, ফিলিং নষ্ট করবেন না। বলে যা পূজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাকিও না মোরে, হেন জ্বালা সহে না তো আর। ছাপ দেব জলধির মাঝে, চুড়াইব প্রাণের আগুন। আপনারা এই ঘর থেকে যাবেন কি না আমি জানতে চাই। রিহার্সেলের সময় ডিস্টার্ব করবে না, বাইরে গিয়ে দাঁড়ান। বটে, আমার ঘর থেকে আমি বাইরে গিয়ে দাঁড়াবো? আচ্ছা, আমি পুলিশে খবর দিচ্ছি। পুলিশ? সে তো ভালো কথা নয়, তাহলে তো চলে যাওয়াই উচিত। না, লোকটা বড় বেরসিক, সমস্ত ফিলিং একেবারে নষ্ট করে দিলে। চল চল। খুব ভুল করলেন স্যার। আচ্ছা আচ্ছা, খুব হয়েছে, আসুন আপনারা। কি ব্যাপার কাকা? আর বলিসনি, বাড়ি ভাড়ার বিজ্ঞাপন দিয়ে ভারী ফ্যাসাদে পড়া গেল। একটা যাত্রার পার্টি এসেছিল, তারপর তারপর রাবণ, কুম্ভকর্ণ, শূর্পণখা করে মাথা একেবারে ধরিয়েই দিলে। আমার জন্য এক কাপ চা নিয়ে আসবো কাকা? থাক, এই অবেলায় আর চা খাবো না। কাকা, এরা আবার কারা? নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। নমো নারায়ণা। অধমের নাম হচ্ছে সেবক কৃষ্ণদাস, আর ইনি হচ্ছেন আমার সহধর্মিণী বৈষ্ণবী বিশাখা দাসী। আমরা আপনার ঘরটি ভাড়া নিতে এসেছি। তা বেশ, বসুন। আগে বসবার দরকার নেই, দাঁড়িয়েই কথাটা শেষ করি। আমরা স্বামী স্ত্রী, একেবারে নির্জন চাট, ছেলেপুলে নেই, একটু শান্তিতে সাধন ভজন করতে চাই, তাই আসা। সে তো ভালো কথা, আমিও নির্ঝঞ্ঝাট ভাড়াতে চাই। ভাড়া কিন্তু 40 টাকা। তা হোক, তা হোক, শ্রীকৃষ্ণের ইচ্ছায় সামান্য তো ব্যবসা বাণিজ্য আছে। আপনাকে 6 মাসের ভাড়া আমি আগাম দিয়ে দেব। কথাটা কি জানেন, আমরা একটু শান্তিতেই থাকতে চাই, আর কিছু না। তাতে কোনো অসুবিধে হবে না, আমাদের এখানে কোনো গোলমাল নেই। ঘরটা এদেরই দেওয়া যাক, কি বলিস গাবলু? তোমার ঘর, তুমি যা ইচ্ছে করো, আমার আর কি বলবার আছে? আচ্ছা, তাহলে সব দেখে শুনি। ও পাশে কল ঘর দেখতে পাচ্ছ, ওইদিকে ছোট বারান্দা, রান্না করতে পারবেন। বাহ, কৃষ্ণের ইচ্ছে সব তো ভালোই দেখছি। আমরা শান্তি চাই, এমনই একটা জায়গা তো খুঁজছিলাম। ওগো, কি বলো, এটাই তো আমাদের কুলিয়ে যাবে? কুলোতেই হবে, ইচ্ছাইতে বড় বাড়ি তো আর নেবে না তুমি। যা হার কিপন। বোঝো না, অপব্যয় কি ভালো? অল্পের মধ্যেই শান্তিতে থাকতে হয়। তাহলে শোয়ার খাট এখানেই পড়বে? মরণ, কি বুদ্ধি! জানলার কাছে শোবো, আর রাত্রিরে চড়ে আমার গয়না ধরে টানবে। খাট থাকবে ও পাশে। ও পাশে? ওদিকে জানলা নেই যে, গরমে প্রাণ যাবে। কি
আমার শখের প্রাণ গড়ের মাঠ রে, একটু গরমেই প্রাণ যাবে না, খাট ওখানেই থাকবে। আমি বলি খাট এই দিকেই থাক। খবরদার বলছি, খাট সরিয়েছ কি খুনোখুনি হয়ে যাবে। আহা, কেন আপনারা আগে থেকেই ঝামেলা করছেন? আগে সব ঠিক হোক, জিনিসপত্র নিয়ে আসুন, তারপর না হয় ঠিক করবেন খাট কোথায় থাকবে। তুমি চুপ করো তো বাবু, এমন বেয়াক্কেলে আহম্মক লোক তো দেখিনি। স্বামী স্ত্রী কথা কইছি, তার মধ্যে ফোড়ন কাট। ওরে বাবা, কাকা, ওরা স্বামী স্ত্রী শান্তিপূর্ণভাবে আলোচনা করছে, তুমি এর মধ্যে নাক গলাবার চেষ্টা করো না। আমার ইচ্ছে খাট এখানেই থাকবে। কখনো না, খাট ও পাশে থাকবে। সাবধান বিশাখা, আমি তোমার স্বামী, মুখে মুখে তর্ক করবে না। তবে রে, তর্ক করবো না ভেবেছো? অন্যের বাড়িতে এসেছো, এখানে যা খুশি আমায় তাই বলতে পারবে। দাঁড়াও, দেখাচ্ছি তোমার ঝাঁটা। এক গাছে ঝাঁটা পাই কোথায়? আহা, এ কি করছেন, এ কি করছেন? ওরা শান্তি চান কাকা, তারই মোহরা দিচ্ছেন। কই, কোথায়? আজ তোরই একদিন কি আমারই একদিন। কাকা পালাও। এই তো পেয়েছি ঝাঁটা। কই, কোথায় কোথায় গেল মুখ পোড়া? খাট কোথায় থাকবে দেখিয়ে দিচ্ছি এক্ষুনি। গেল কোথায়? কোথায় গেল? কোথায় গেল? ওইখানে পালিয়েছ? ভেবেছ টেবিলের তলায় ঢুকে আমার হাত থেকে বাঁচবে? ওরে বাপরে, গেলুম রে, পুলিশ পুলিশ পুলিশ! পুলিশ তোমায় দেখাচ্ছি, বলি খাট ও বাপরে, মারে গেছি রে! ও মা লক্ষ্মী, আমি নয়, আমি নয়! আরে 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 আরে, কাকে মারছেন? উনি যে বাড়িওয়ালা, আমার কাকা। আপনার স্বামী কৃষ্ণদাস বাবু এখন সোজা বড় রাস্তা দিয়ে দৌড় মেরেছে। দৌড়ে যাবেন কোন চুলোয়? আমার খপ্পরেই পড়তে হবে শেষ পর্যন্ত। দেখছি খাট কোথায় থাকে। বাবা রে, গেছি রে, হাড় গুঁড়ো করে দিয়েছে রে। বেরিয়ে এসো কাকা, নির্ভয় বেরিয়ে এসো, অল ক্লিয়ার। ও, আটকে গেছি, বেরোতে পারছি না। ওরে বাপরে! বড্ড লেগেছে কাকা, ডাক্তার ডাকবো? দরকার নেই, কাটা ঘায়ে তোকে আর নুনের ছিটে দিতে হবে না। ওরে বাবা, পিঠে কিছু রাখেনি, চিরবির করে জ্বলছে। শান্তির সংসার, তাই বটে, নির্ঝঞ্ঝাট। উফ, ঝঞ্ঝাট নেই বলে ঝাঁটা থাকবে না, এরম কথা তো শাস্ত্রে লেখা নেই কাকা। বকিস নি, এক গ্লাস জল দে দেখি। প্রাণ বেরিয়ে যাওয়া জো হলো, বাড়ি বাড়ার বিজ্ঞাপন দিয়ে কি বিপদে পড়লাম। তাই বলছিলুম কাকা, ঘরটা আমাদের দান করে দাও। তোমার তো টাকার অভাব নেই, না হয় মাস গেলে 40 টাকা আমাদের ডোনেশনেই দিলে। আমরাও তো অকৃতজ্ঞ নই, লাইব্রেরির নাম রাখবো ভূপেন্দ্র পাঠাগার। এই যে নিয়ে এসেছি আমি। খুব ভালো করে লিখেছি কাকা, ভূপেন্দ্র পাঠাগার। তাহলে এটা বাইরে টাঙিয়ে দিই, কি বলিস গাবলু? বটে, মামা বাড়ির আবদার পেয়েছো তাই না? আমি বেঁচে থাকতে ভূপেন্দ্র পাঠাগার, লাইব্রেরি, বেরো এখান থেকে। প্লিজ প্লিজ দিন না আপনার ঘরটা। দিচ্ছি কর, এসবই গাবলার কারসাজি, বেরো এখান থেকে। লাইব্রেরি করবে কিন্তু কাকা, শাট আপ, ভালোই আছে, চালাকিরা জায়গা পাওনি। খবরদার গাবলু, ফের যদি লাইব্রেরির নাম করবি তো তোর কান উপড়ে নেব, মনে থাকে যেন আমার কথা। এই যে ফের এসেছে, আবার কি জন্যে শুনি? কি আর করি, দাদা হচ্ছেন পাড়ার মুরব্বি, দাদার ওপর তো আর অভিমান করা যায় না। বলছিলাম কি, ঘরটা তাহলে আমাদেরই দিচ্ছ?
মানে সন্ধেবেলায় একটু বসা, দুয়ার তাস পাশা খেলা। আপনি তো দেখছি ছিনে যোগ মশাই, লজ্জা শরমের বালাই নেই। শাস্ত্রেই তো আছে দাদা, লাজ লজ্জা ভয় তিন থাকতে নয়। আর আমার নিজের জন্য কি আর বলছি, এই পাড়ার দু চারজন আসবে, একটু বসবে। কে রাম রাম বাবু, ধৈর্যের একটা সীমা আছে, এরপরে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। কি ঘাট ধাক্কা দেবেন? বাড়িতে পেয়ে যে খুশি অপমান করলেন, এর শোধ যদি নিতে না পারি তবে আমার নাম রাম রাম রাহাই নয়। উফ, কি ডেঞ্জারাস লোক, আবার শাসিও গেল। যদি ঘরটা লাইব্রেরিকে দিতে তাহলে এইসব ঝামেলার কিচ্ছুই তো হতো না। খামোক্ষা ঝাঁটার ঘা খেলে। চোপড়াও, আমি ঝাঁটার ঘা খেয়েছি বলে তোর খুব ফুর্তি হয়েছে না? নমস্কার, আমরা একবার ভূপেন বাবুর দেখা পেতে পারি কি? আমি ভূপেন, আপনাদের কি চায় মা লক্ষ্মীরা? আপনি এই ঘরটি ভাড়া দেবেন তো? বেশ লম্বা ঘরটা, এটাতেই কুলিয়ে যাবে। ঘর ভাড়া নেবেন মা লক্ষ্মীরা? তা আপনাদের সঙ্গে পুরুষ কই, কার সঙ্গে কথা কইব? পুরুষের দরকার কি? আমাদের সঙ্গেই কথা বলুন, আমরাই আমাদের গার্জেন। ও আচ্ছা, তা আগে পরিচয়টা দিয়ে নি। আমি হচ্ছি শিলা চক্রবর্তী, এ হচ্ছে ইলা দত্ত। আমরা দুজনেই খুব ভালো ক্লাসিক্যাল আর বলিউড ডান্স করতে পারি। চল স্যারকে একটু দেখিয়ে দিই। আরে আরে থামুন থামুন। স্যারের এখন নাচ দেখার মুড নেই, বুঝলি? শোনো, আমরা এখানে একটা নাচের স্কুল করব। নাচের স্কুল? সে কি কথা, এখানে ও সমস্ত হতে পারে না। কেন পারে না? আলবাত পারে। নাচের মতন কি কি কিছু জিনিস আছে। এক্সারসাইজ বলুন এক্সারসাইজ, এন্টারটেইনমেন্ট বলুন এন্টারটেইনমেন্ট, মানে এক কথায় নাচ হচ্ছে জাতির ভবিষ্যৎ। তবে আমরা ভাড়া টাড়া দিতে পারবো না কিন্তু। যাক, নিশ্চিন্তে এনারা নাচের স্কুল করবে, ভাড়াও দেবেন না। না না, এখানে নয়, এখানে নয়, আপনারা অন্য কোথাও দেখুন। কোথায় দেখবো? এই জায়গাটাই আমাদের বেশ পছন্দ হয়েছে। ভাবনা কি, ভাড়া না পেলেও আপনি ঠকবেন না। আপনার মেয়েদের আমাদের নাচের স্কুলে পাঠিয়ে দিন, ফ্রিতে নাচ শিখিয়ে দেবো। মেয়েটে আমার নেই, আপনারা। মেয়ে না থাকে আপনার স্ত্রীকেই শেখাবো। কাকিমাকে নাচ শেখাতে গেলে আপনাদের আরেকটু দূর যেতে হচ্ছে, মানে তিনি এই ইহলোকেই নেই কিনা স্বর্গ পর্যন্ত ধাওয়া করতে হবে। বেশ তো, তাহলে ভূপেন বাবুই শিখবে। হ্যাঁ, আমি ক্ষতি কি, একটু বুড়ো তাহলেও বেশ নাচ করতে পারবেন। নাচের কি আর কোনো বয়স আছে? এইটা তো এক্সারসাইজ। ইউরোপে গিয়ে দেখুন 80 বছরের বুড়ারা দিব্যিরুম্বা সালসা ডান্স করছে, ওতে চমৎকার স্বাস্থ্য থাকে। এনাকে বলিউড ডান্স শিখিয়ে দেবো, এক্ষুনি একটু তালিম দিতে পারি। মিউজিক প্লিজ। तेरा करो दिन दिन इस
হার্টের অবস্থা খুব খারাপ, আপনাদের সঙ্গে নাচতে গিয়ে হার্টের অবস্থা খুব খারাপ, অজ্ঞান হয়ে গেছেন, কি সাংঘাতিক। উঠে পড়ো কাকা, উঠে পড়ো। তোমার পতন ও মূর্ছাটা খুব কাজে দিয়েছে। উফ, ওনারা চলে গেছে কাকা। হাজার হোক মায়ের জাত তো, অল্পতেই দয়া করে দিয়েছেন। একটা ফাঁড়া কাটলো রে গাবলা, এই বুড়ো বয়সে আমাকে নাচাতে চায়, আর একটু হলেই যে মহাপ্রাণটি বেরিয়ে যেত। একটা সদুপদেশ দিচ্ছি কাকা, তুমি একটু ভিতরে গিয়ে এক ঘটি জল খেয়ে খানিকক্ষণ একটু জিরাও, ততক্ষণ আমি এই দিকটা সামলাচ্ছি। তা মন্দ বলিসনি, আমার বুক ধড়পড় করছে। কি ভয়ঙ্কর, এই বয়সে আমাকে নাচাতে চায়। বাড়ি ভাড়া বিজ্ঞাপন দিয়ে খুব আক্কেল হয়েছে আমার। না, আমিও যাই, দেখি নন্টু আর সন্তু কি করছে। রামদা, তাহলে এখানেই? হ্যাঁ, এখানেই তো ভালো, ঘর খালি আছে, ভাড়া দেওয়া হবে। চিদাম চৌধুরীর শোক সভাটা আমরা এখানে সেরে ফেলি। এ বিজয়, হাতে হাতে চেয়ার টেবিলগুলো একটু ঠিক করে দাও। ঠিক আছে রামদা। এই তো এইদিকে, এই একদম। এখন ওই দুটো চেয়ারগুলো এবার ওই দুটো চেয়ারগুলো একটু সামিয়ে, আমি এই দুটো নিই। দেখে মনে হচ্ছে এখানে একটা যাত্রা হবে। চুপ চুপ, এখানে এক্ষুনি শোক সভা শুরু হবে, আপনারা আসন গ্রহণ করুন। এ বিজয়, এদেরকে বসাও। আসুন আসুন। একটু টেবিলটা ঠিক করে দাও। ঠিক আছে তো? ওহ বিজয়, ওই ফুলদানিটা দাও। ঠিক আছে। এই তো, এই নমো নারায়ণ। মনে হচ্ছে এখানে কৃষ্ণ নাম হবে। আমাদের অনুষ্ঠানে এক্ষুনি শুরু হবে, আপনারা বসুন। দেখ দেখ, আজ এখানে নাচের প্রোগ্রাম হবে মনে হচ্ছে, আমরা দেখি, চল। তাহলে আমরা অনুষ্ঠান শুরু করি। বেশ, তাহলে আমি প্রস্তাব করি, স্বর্গীয় চিদাম চৌধুরীর এই শোক সভায় সম্মানীয় শ্রীযুক্ত রামরাম রাহা সভাপতির আসন গ্রহণ করুন। ধন্যবাদ। আমি প্রথমেই স্বর্গীয় চিদাম চৌধুরীর আত্মার শান্তি কামনা করি। ওনার ওপর আমার লেখা ছোট্ট একটি কবিতা পাঠ করছি। মাত্র 92 বছর বয়সে হে মহামানব চিদাম চৌধুরী, তুমি আমাদের ছেড়ে চলে গেলে। একই কাণ্ড, আমার ঘরে একদম লোক কেন? আপনি চুপ করুন। রামদা, তুমি বলে যাও। যদিও পড়ে গিয়েছিল তোমার সব দাঁত, মাথা চূড়া ছিল তোমার অতিকায় টাক। গেট আউট, বেরো সরে এখান থেকে, পুলিশ ডাকবো। Shut up! সরে যান, সরে যান সব। আমার একটু শুতে দিন কোথাও, আমার খুব জ্বর আর দাঁড়াতে পারছি না। কে আপনি?
জ্বর হয়েছে তো এখানে কেন? আমি আমি গৌহাটি থেকে আসছি, ওইখানে প্লেগ লেগেছে বলে আমি এখানে পালিয়ে এসেছি। আমার খুব জ্বর, সুটকেসের ভিতরে একটা মরা ইঁদুরও পাওয়া গেছে। সরে যান সব, আমি কিছুতে দিই। জ্বর, গায়ে ব্যথা। গুয়াহাটি থেকে এসছেন? সুটকেসে মরা ইঁদুর? প্লেগ, কি ভয়ানক! আর এক মুহূর্ত এখানে নয়, পালাও পালাও! আমার কি হলো? শেষে আমার ঘরে এসে প্লেগে রোগী ঢুকলো। আয় হায়! কোনো ভয় নেই কাকা, এ প্লেগের রুগী নয়, এ তো নন্তু। নন্দু! কি করবো কাকা বাবু, এ না করলে তোমাকে বাঁচানো যেত না। বাঁচালে বাবারা, আমায় বাঁচালে, কিন্তু ওই সুটকেসে প্লেগের ইঁদুর নেই কাকা, কি আছে দেখবেন। কাকা তাহলে এটা টাঙিয়ে দে, দরজার সামনে টাঙিয়ে দে। কাকা! বাড়ি ভাড়া বিজ্ঞাপন দিয়ে খুব শিক্ষে হয়েছে আমার। ঝাঁটার ঘা থেকে শুরু করে কিছুই তো আর বাকি রইল না। তোদের লাইব্রেরি হোক, সেটাই সব থেকে নিরাপদ। 3 cheers for ভূপেন কাকা। হিপ হিপ হুরে! হিপ হিপ হুরে! হিপ হিপ হুরে! আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন।